আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেমনটা বানাই তেমনটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো ড্রাই ফিশের রেসিপি। আমরা বাঙালিরা স্পেশালি শিলচর কাছাড়ে যারা আছে ওরা সবাই জানে এটা শীতল চাটনি আমরা বলি। তো শীতল চাটনির রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ টেস্টি, এটা আমার এখন তো খুবই ফেভারিট ডিশ হয়ে গেছে। আমি আগে খেতাম না, কিন্তু এখন খাই, না খেলে খুবই মিস করতাম। তো আমি কি করে বানাই তোমরা দেখবে আর এনজয় করবে, আর ঘরে বানিয়ে খাবে, দেখবে ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। তো ভিডিওতে সাথে থাকো, কি করে বানাই দেখবে। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো সরষের তেল। একটু তেল বেশি লাগে এটাতে। তেলটা গরম হয়ে গেলে তো আমি এখানে, এটা হলো মেইন জিনিসটা যেটা দিয়ে ড্রাই ফিশ, এটা হলো ড্রাই ফিশ, এটা পুঁটি মাছ দিয়ে করেছি আমি। আর তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, এখানে টমেটো কেটে রেখেছি, আর এখানে আদা রসুন বাটা। তো এখন আমি স্টার্ট করবো রান্না। তো প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। তেল গরম হয়ে গেছে, একদম ইজি রান্না করা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো এখন দিয়ে দেবো আদা রসুন বাটার পেস্টটা। সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ড্রাই ফিশটা দিয়ে দেবো। তো মিডিলে একটু তেল দিয়ে দিব, পেঁয়াজটা একটু সাইডে রেখে তেল দিয়ে দেবো। তারপর এই তেলের মধ্যে আমি এই ড্রাই ফিশটা দিয়ে দেবো। এটা ভালো করে গলে গেলে তারপর আমি টমেটো আর মশলা গুঁড়ো দেবো। দেখলে এটা একদম গলে গেছে। এখন আমি দিয়ে দেবো এটাতে মশলা আর টমেটো। আমি এখানে 2টো টমেটো দিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি নুন। তো এখানে দেখেছো পেঁয়াজ আর টমেটোটা গলে গেছে, এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো আমি এখানে দিয়ে দেবো নুন, তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এখানে মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়া। একটু ঝাল বেশি হলে ভালো হয়, আমরা একটু ঝাল বেশি খাই স্পেশালি এই ডিশটাতে। তো আর কিছু লাগবে না এটাতে। এখন এটা ভালো করে মিশিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। একটু চিনি দিয়ে দেবো, টেস্টটা একটু ভালো হয়। তো এটাকে একটু ভালো করে ঘাটিয়ে একটু জল দিয়ে দেব যাতে এটা ভালো করে হয়ে যায় আর মশলাগুলো যাতে পুড়ে না যায়। তো একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঢেকে দিয়ে দেব। প্রায় রান্না শেষ হয়ে গেছে, এখন একটু ঢেকে দেব ভালো করে, মশলাগুলো ভালো করে হয়ে যাও রান্না, যাতে কাঁচা গন্ধ না থাকে মশলার। তো একটু গ্যাসের হিটটা কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটু সময়ের জন্য, 5 মিনিটের জন্য। হয়ে গেছে, ভীষণ একটা সুন্দর কালার এসেছে। একদম কমই সময় লাগে এই জিনিসটা। অনেক সময় সর্দি কাশি হয়ে যায়, শরীর ভালো থাকে না, মুখের টেস্ট চলে যায়। তো এটা দিয়ে যদি তুমি গরম গরম ভাত খাও তাহলে তোমার মুখের টেস্ট ভীষণ তাড়াতাড়ি চলে আসবে আর শরীরটা বেশ ঝরঝরে হয়ে যায়। তো তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখবে ঘরে, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো তোমরা সবাই বানিয়ে খাবে, ঘরে বানিয়ে খাবে, আর কেমন লাগলো কমেন্টে জানাবে। ভীষণ টেস্টি, গন্ধটা একটু উগ্র হয় কিন্তু
ভীষণ টেস্টি। যারা খায় বা খেয়ে নিয়েছে ওরা ওটার টেস্ট জানে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আর অনেক অনেক ভালোবাসা দেবে।